বেশি দিন টিকবে না এই ভালোবাসা। আপনার নাম? ওনার নাম অনামিকা ঐশী, পেশায় একজন ফুল টাইম টিকটকার। শুনলাম ওনার নাকি বাচ্চা হয়েছে, সে বাচ্চা রাতিকা দিয়ে আবার ফুল টাইম ব্লগ বানাচ্ছে। বাবা দেখবে, তুমি দেখতে আসছো সবাই। বলছে আপা আপনার ছেলে রাতিকার অনুষ্ঠানে প্রিন্স মামুন আসে নাই? এখনকার পোলাপানে এত পরিমাণে জাউরাতে জাউরা, ওনার বাচ্চা হওয়ার সাথে সাথে আগের যে ওনার প্রিন্স মামুনের সাথে লটর পটরের ভিডিও ছিল ওগুলো আবার লাড়া দেওয়া শুরু করে দিছে। আবার দেখলাম নাট্য অভিনেতা শান্তর সাথে ড্যান্স ভিডিও দিয়ে সেই ড্যান্স ভিডিওর উপরে আবার উল্টাপাল্টা কমেন্ট সেট করছে। একটা মেয়ে যে নাকি টিকটক করে স্বামীর মুখে ভাত তুলে দেয়, সে মেয়ের সঙ্গে প্রিন্স মামুন কিংবা শান্ত এরকম 2-4টা টিকটকের ডান্স ভিডিও থাকতে পারে, এটা নিয়ে আবার সমালোচনা করার কি আছে? কারণ আপনারা সমালোচনা করতেছেন, নিজের জীবন ঠিক করেন। নিজের জীবনের ঠিক নেই, মানুষের জীবন নিয়ে তো কথা বলেন। আসলে ভাই আমি আর এদের নিয়ে কথা বলতে চাই না, কারণ আমার লজ্জা লাগে। আর লজ্জার কথা আর কি বলবো। বিয়ে করছে আমাদের রাসেল ভাই, কিন্তু বিয়ের আগে লটর পটর করছে আমাদের মামুন ভাইয়ের সাথে। আবার শুনলাম পিনিক করছে নাট্য অভিনেতা আরশ খানের সাথে, তুইও পিনিক করছিস, আমিও পিনিক করছি। আর লাস্টে এসে বিয়ে করছে মিউজিক ডিরেক্টর আলভিরে। বেশি দিন টিকবে না এই ভালোবাসা। এই কথাটি বলার 2 মাস পরে আমাদের আলভিরে ডিভোর্স দিয়া রাসেল ভাইয়ের বিয়ে করার 2 মাস পরে বাচ্চার মায় হয়ে গেল আমাদের অনামিকা ঐশী। আপা মনে হয় আওয়ামী লীগ করে, এই জন্য সিজারের ভিডিওতে আওয়ামী লীগ পোলাদের গান লাগাইছে। জীবনে সিজারের ভিডিও নিয়ে ব্লগ অনেক দেখেছি, কিন্তু অনামিকার স্বামী এবারেই প্রথম যে কিনা বাচ্চার সিজারের ভিডিও নিয়ে ব্লগ করে ইউটিউবে আপলোড দিয়েছে। আকিকার জন্য এই যে আমরা 2টা খাসি নিয়ে চলে আসছি। এই সুদনারে দেখার পর আবার জান্নাত তোহা ওটারে কপি করে বাচ্চার আতিকার ভিডিও নিয়ে সেটা আবার ইউটিউবে ছাড়ছে। কালকেই কিন্তু আমাদের বাবুর আকিকা। সো আকিকার ব্লগটি যারা দেখতে চাও ইউটিউবে আপলোড হয়ে গেছে। আরে ভাই তোর আগে ঠিক করে নে কি ভিডিও বানাবি, টিকটক ভিডিও, টিকটক ড্যান্স, না আতিকার ব্লগ ভিডিও, না কি থাকার বললাম না। আপনি কথা বেশি বলেন। এদিকে আবার রিপন মিয়া গ্রেপ্তার হওয়াতে বাংলাদেশের মানুষরা ছন্দের অভাবে ভুগতেছিল, যার কারণে রিপন মিয়ার অভাব দূর করার জন্য অনামিকা ঐশী রিপন মিয়ার মতন ছন্দ বলে হসপিটাল ত্যাগ করছে। আমি তোমার প্রথম পোশাকটি বেছে নিয়েছি, আর তুমি আমার শেষ পোশাকটি বেছে নেবে। ঠিক আছে আপা, আপনি চিন্তা করেন না কোনো, আপনার সিজারের টাকা ওঠানোর জন্য আমরা অনুষ্ঠানরা সব একতাবদ্ধ হয়েছি। মানুষ কতটা নির্লজ্জ আর আর্থিক অবস্থা খারাপ থাকলে তার বইয়ের সিজারের ভিডিও করে সেটা আবার ব্লগ আকারে ইউটিউবে আপলোড করে। মানুষ কতটা নির্লজ্জ বা খারাপ প্রকৃতির হলে বাচ্চা হওয়ার আগে সে বাচ্চার জামা কাপড় কিনে সে ভিডিও বানিয়ে আবার ইউটিউবে আপলোড করে। মানুষ কতটা অসহায় হলে বাচ্চার আতিকা দিয়ে সে ভিডিও আবার ব্লগ আকারে ইউটিউবে আপলোড করে। অদ্ভুত ব্যাপার। আমরা এক অদ্ভুত দুনিয়ায় আছি, যে দুনিয়ায় বাচ্চা ডেলিভারি হওয়ার পরেও সেই বাচ্চার ভিডিও নিয়ে আমাদেরকে রস ভিডিও বানাতে হয়।